আজকে আমি বানিয়েছি শাহি ডিম পটলি আর মুখে হবে কুসুমের বিস্ফোরণ। কেন মুখে বলছি কুসুমের বিস্ফোরণ, পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। চলো প্রথমে রান্নাটা শুরু করি। 5টা আমি ডিম নিয়েছি। ডিমগুলোকে এরকম করে ফাটিয়ে নিয়ে ডিমটার সাদা অংশ আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি হাতের সাহায্যে। দেখো এরকম করে তোমরাও আলাদা করে নেবে। 5টা ডিমেরই কিন্তু সাদা অংশ আর কুসুম এইভাবেই আলাদা করতে হবে। এই রেসিপিটা জানো তো আমার মায়ের। আমার মা একদিন বলল যে অনেক রেসিপি তো দেখলাম ফোনে, কিন্তু এই রেসিপিটা কিন্তু কোথাও নেই, তুই একটু করে একদিন দেখাবি। আমি বললাম চলো, আমি যখন করবই তাহলে আমি আমার বন্ধুদেরও কেন দেখাবো না। আচ্ছা শোনো না, এই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম অনেক নতুন নতুন রান্না পাবে। আর এই ডিমের সাদা অংশটার মধ্যে দেখো পেঁয়াজ কুচি একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে টিফিন কোটোর মধ্যে একটু তেল ব্রাশ করে ওইটাকে দিয়ে দিয়েছি। তোমরা আবার ভেবো না যে শুধু ডিম ভাপাটাকে আমি ডিমের পটলি বলছি, একদমই নয়। পুরো ভিডিওটা দেখো, কেন ডিমের পটলি বলছি সেটা তোমরা বুঝতে পারবে। প্রথমে চলো এটা ভাপাতে বসিয়ে দিয়ে আসি। দেখো কড়াই একটু জল দিয়ে টিফিন কোটোটা দিয়ে আমি একটু ভাপাতে বসিয়ে দিলাম। এবার এদিকে আমার মশলার জন্য যা যা লাগবে তার তো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা। আর গোটা গরম মশলার তাহলে তো লাগছেই, তার সাথে লাগছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, বড় এলাচ, ছোটো এলাচ। এই হচ্ছে আমার গোটা গরম মশলা লাগবে। চলো রান্নাটা শুরু করি। কড়াই একটু তেল দিয়ে দেবো, প্রথমে সর্ষের তেল দেবো। দিয়ে যত মশলা আছে সব মশলাগুলো কিন্তু আমি এখানে একসঙ্গে দিয়ে দেবো। আচ্ছা শোনো, রেসিপির বুঝতে যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করো, আমি রিপ্লাই করব। আজকের ভিডিওটা কিন্তু একটু লং হতে চলেছে, আমি বেশিরভাগই শর্ট ভিডিও দিই। আজকে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করি, সেই জন্য এই লং ভিডিওটা দেওয়া। চলো এইগুলো দিয়ে দিই, যেগুলো ছিল আদা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা। এই সব দিয়ে নিয়ে তারপর একটু নুন দিয়ে নিলাম। নুন দেওয়ার পরে দেখেছো ভুলে গেছি, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। তো কথা বলতে বলতে একদম ভুলে গেছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। দিয়ে বেশ করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা শাহি বলার কারণ সেটাও আমি বলছি, ভিডিওটা দেখতে থাকো। এই শাহি বলার কারণ হচ্ছে, শাহিতে যেরকম সব মশলা পেস্ট ভেজে নিয়ে পেস্ট করতে হয় কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, ঠিক এটাকেও কিন্তু ওরকমই পেস্ট করতে হবে। তবে আমি কিশমিশ ব্যবহার করিনি। এদিকে দেখো আমার ডিম ভাপাটাও কিন্তু রেডি হয়ে গেছে, আর পিস পিস করে কেটেও নিয়েছি। দেখো কী সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু অত ভালো রাঁধুনি না, তার জন্য দেখো শেপগুলো খুব একটা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। যাই হোক, কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে আমি এই ডিম ভাপাগুলো যেগুলো ছিল ওগুলো একটু ভেজে নেব। বেশ করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, বুঝেছো। ভাজতে ভাজতে আর একটা কথা বলে দিই, এই যে শাহি কথাটা বললাম, এইবার দেখো আসল কারণ, এই যে কাজু দিচ্ছি আর এই মশলাগুলো ভেজেছিলাম যেগুলো পেস্ট করে নিয়েছি, ঠিক শাহি পনিরের মতন দেখেছো মশলাটা, ওর জন্য এর নাম শাহি। আর কেন পটলি বলছি সেটা পরে বলবো, পুরো ভিডিওটা দেখো। দেখো এর মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পর একটু চিনি দিয়ে দিলাম। আমরা কিন্তু হলুদটা এখানে ইউজ করছি না, সেহেতু শাহি, তার জন্য সাদা সাদাই হবে। আচ্ছা আর একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আমরা একটু ঝাল ঝাল খাই, এর জন্য কাঁচা লঙ্কা কুচি। বেশ করে কিন্তু দেখো নাড়াচাড়া করে মশলাটা কিন্তু একটু শুকিয়ে গ্রেভির মতন করে নিতে হবে। মশলা যত কষাবে তত কিন্তু টেস্ট বাড়ে। মশলা কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পরে যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম না, এগুলোকে চামচের আকারে একটা একটা করে নিয়ে নিয়ে ওই কুসুমের মধ্যে, ঝোলের মধ্যে দিয়ে দেবো কুসুমটা। এটা হচ্ছে পটলির মতন করে, এটার জন্য নাম দিয়েছি শাহি ডিম পটলি। পটলি যেরকম থাকে সেরকম দেখো ঠিক পটলির আকারে কুসুমগুলো কিন্তু ওইটার মধ্যে, গ্রেভিটার মধ্যে থাকবে। একদম বেশি কিন্তু নাড়াবে না, তাহলে কিন্তু দেখবে কুসুমগুলো ভেঙে যাবে। যখন কুসুমগুলো এরকম হয়ে যাবে তখন কিন্তু আমরা যেটা আগে ভেজে রেখেছিলাম সাদা অংশটা ডিমের, সেই ভাপিয়ে ভেজে রেখেছিলাম, ওইটা ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। তোমাদের যদি মনে হয় একটু ঝোল ঝোল খাবে তাহলে একটু জল কিন্তু অ্যাড করতে পারো। আমি পরে একটু সামান্য জল অ্যাড করেছিলাম। এরপরে এই যে দেখছো এটা ভাপানো ডিমের কুচোনোটা, একটু কুচিয়েও রেখে দিয়েছিলাম ওপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। আর লাস্টে গরম মশলা ছুটিয়ে নামিয়ে নিয়েছিলাম।
দেখো গ্রেভিটার থিকনেস কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো আমার পটলি রেডি, শাহি ডিম পটলি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আমার বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খেয়েছে, আর প্রত্যেকে বলেছে আবার কিন্তু করবি, আমার দারুণ লাগে খেতে। আর শোনো, এটা কিন্তু তুমি ভাত দিয়েও ভালো লাগবে, রুটি পরোটা দিয়েও ভালো লাগবে। তবে আমি তোমাদের বলবো লুচি দিয়ে খেয়ে দেখবে। আমি কিন্তু লুচি দিয়ে খেয়েছি, আমার দারুণ লেগেছে। দেখো কুসুমগুলো এত সুন্দর, ভেতরটা নরম আর বাইরেটা শক্ত, হেভি খেতে হয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল। আচ্ছা শোনো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে এরকম নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবে। চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কেমন লাগলো